নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমরা আলোচনা করব যে সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক একটা অবস্থার পরিবর্তনের কথা বললেও এই মুহূর্তে এমন কিছু যোগ আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট করেছে যেগুলো আপনার জীবনে সার্বিক একটা নেগেটিভ অবস্থা তৈরি করেছে। সেই যোগগুলো থেকে আপনি কিভাবে বাঁচবেন, কিভাবে রক্ষা পাবেন, সাময়িক সময়টাকে কিভাবে ডিফেন্স করবেন, কোন জায়গাটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ রয়েছে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, সমস্ত বৃষ রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্তভাবে কিন্তু লজিক্যাল হয়, অত্যন্ত প্রেমসুলভ মেন্টালিটি থাকে, কিন্তু তারা যেটা নিজেরা মনে করবে তার থেকে কিন্তু মোটেই তাদেরকে সরানো যায় না। তারা অত্যন্ত রিজিড মেন্টালিটির ব্যাপার হয়, ঠিক আছে। বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে বৃহস্পতি কিন্তু প্রায় সেই 2024 সাল থেকে 2025-এর 14ই মে পর্যন্ত ঠিক লগ্নে অবস্থান করছে বা রাশিতে অবস্থান করছে। তো এই ক্ষেত্রে বৃহস্পতিদেব যেহেতু অষ্টমপতি এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব যেহেতু একাদশপতি এবং অষ্টমপতি লগ্নে থেকে অর্থকেন্দ্রিক ব্যাপারে সমস্ত বৃষ লগ্ন বা রাশির মানুষকে কিন্তু অনেকটাই হেল্প করছে। এবং আপনার জীবনে মাঝে মাঝে একটু শরীর টরীর খারাপ হলেও সার্বিকভাবে সেটা কিন্তু অনেকটা নির্মূল করে দিচ্ছে। একটু স্টেট কার্ড কথা বলে দেওয়া, সত্যি কথা বলে দেওয়া, বৃহস্পতি লগ্নে থেকে কিন্তু আপনার শরীর মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি করছে, কিন্তু কিছুটা পেটের সমস্যাও কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে, যেহেতু অষ্টমপতি এবং মাঝে মাঝে ভুলভাল ঝামেলা আপনি একটু জড়িয়ে পড়ছেন। কিন্তু বৃহস্পতিদেবের মধ্যে এমন একটা শুভ গ্রহ যে আপনার একাদশপতি আপনার জীবনের সার্বিক লাভের দিক থেকে, আপনার শত্রুতা সংক্রান্ত ব্যাপারে নির্মূল করার দিক থেকে, প্রেম ভালোবাসা রিলেশনশিপের দিক থেকে, ব্যবসার দিক থেকে, সন্তান পড়াশোনা, আপনার জীবনে পাবলিক ডিলিংসের দিক থেকে এবং ভাগ্য উন্নতির দিক থেকে সর্বার্থক একটা সহযোগিতা করছে। তাই বৃহস্পতির একটা শুভত্ব এই মুহূর্তে আপনারা ডেফিনেটলি পাচ্ছেন। বৃহস্পতি কিন্তু আপনাদের লগ্ন বা রাশিতে অবস্থান করে আপনাকে অনেকটা প্রোটেক্ট করছে, আপনাকে অনেকটা বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু অষ্টমপতি হওয়ার জন্য মাঝে মাঝে একটু শরীর টরীর খারাপ যাওয়া, বিশেষ করে পেটের কিছুটা প্রবলেম কিন্তু ক্রিয়েট করছে। অন্য দিক থেকে বলতে গেলে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের নবমপতি বলছে, আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি মঙ্গল সেকেন্ড হাউসে থেকে আপনার একটু স্টেট কার্ড কথা বলে দেওয়া, সত্যি কথা বলে দেওয়া, হ্যাঁ, এবং আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে ব্যবসা কেন্দ্রিক লাভটাও কিন্তু অনেকটা বৃদ্ধি করেছে। মঙ্গল কিন্তু আপনার নতুন কোনো কর্মপ্রাপ্তির সুযোগ কিন্তু তৈরি করেছে, এদিক থেকে অনেকটাই ভালো। কিন্তু নেগেটিভ হচ্ছে, আপনারা জানেন যে শনি দীর্ঘদিন ধরে আমাদের দশমভাবে অবস্থান করছিল, তাই শনির এই অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের দিক থেকে অনেকটা উন্নতি করছে, কিন্তু আপনাকে অনেক দায়িত্ব পালন করতে হবে। আপনাকে প্রচুর রেসপন্সিবিলিটি, প্রচুর পরিশ্রম, প্রচুর অধ্যাবসায়, প্রচুর চেষ্টা করলে তবেই কিন্তু শনি আপনার জীবনে সার্বিক শুভফলটা দিচ্ছে। এমনিতে কিন্তু আপনার জীবনে কোনো শুভফল আসছে না। আপনাকে প্রচুর এফোর্ট, প্রচুর পরিশ্রম, প্রচুর লড়াই, প্রচুর অধ্যাবসায় রাখলেই তবেই কিন্তু শনি আপনার জীবনে সার্বিক ফলটা নিয়ে আসছে। তবু শনি আপনার দশমভাবে থেকে, যেহেতু নবমপতি এবং দশমপতি রাজ্যকারী শনি, সে নবমপতি এবং দশমপতি হয়ে দশমভাবে থেকে আপনার কর্মের একটা উন্নতিতে সার্বিক কিন্তু উন্নতি করাচ্ছিল, উন্নতিতে সার্বিক ব্যাপারে আপনাকে হেল্প করছিল, যেহেতু সে নবমপতি এবং দশমপতি হয়ে দশম স্থানে অবস্থান করছে। যদিও শনির একটা বেশি কারকতা রয়েছে, শনি কিন্তু সার্বিক কর্মফলের উপর বেশ করে ফল প্রদান করে, কিন্তু মুশকিল হলো শনি রবি যোগটা যখনই আপনার দশমভাবে তৈরি হয়ে গেল, অর্থাৎ মোটামুটিভাবে 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত, আমি যে ভিডিওটা করছি যে 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এই সময়কালে ওভারঅলভাবে কিন্তু শনি রবি যোগটা আপনার দশমভাবে তৈরি হয়ে গেল। যেই রবি সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি এবং সেই সঙ্গে শনি হচ্ছে আপনাদের ক্ষেত্রে দশমপতি, তাই চতুর্থপতির সঙ্গে দশমপতি কানেকশন পৈতৃক ব্যবসার দিক থেকে ভালো, সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে ইনভেস্ট বা সম্পত্তি সংক্রান্ত ব্যাপার থেকে কোনো লাভ হতে পারে, আয় হতে পারে, এই দিক থেকে ভালো হলেও শনি রবি যোগ কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা প্রবলেম ক্রিয়েট করছে। শনি রবি যোগ কিন্তু আপনার শরীর মন মানসিকতার দিক থেকে কিছুটা ডিস্টার্ব তৈরি করেছে, আপনার মধ্যে একটু রোগ জ্বালা তৈরি হচ্ছে, কোনো কিছু মনে ভালো লাগছে না, মানসিক একটা অস্থিরতা, ইমপেশেন্ট ভাব তৈরি হচ্ছে, মনের মধ্যে সেই সুখ নেই, শান্তি নেই, অনেক কাজ হতে লাস্ট মুহূর্তে আটকে যাচ্ছে, কর্মের জায়গায় প্রচুর প্রতিবন্ধকতা ফেস করতে হচ্ছে, কর্মে যতটা পরিশ্রম করছেন, যতটা এফোর্ট দিচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আপনার সাফল্য আসছে না। অনেক ক্ষেত্রে আপনার কর্মের জায়গায় পরিশ্রম করলেও কিন্তু তার যথাযথ দাম আপনাকে দিচ্ছে না। শনি রবি এই বীজযোগ আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেমন ডিস্টার্ব করছে, তেমন কর্মের জায়গায় উন্নতিতে বারে বারে বাধা ক্রিয়েট করছে। অনেক কর্মের জায়গাতে কিন্তু আপনি পরিশ্রম করার সঙ্গে সঙ্গেও কর্মের যতটা ফল পাওয়ার দরকার সেই ফল যেন
আপনাকে কেউ দিতে চাইছে না। আপনি কি প্রচুর এফোর্ট করছেন, প্রচুর লড়াই করছেন, প্রচুর চেষ্টা করছেন, অনেক কাজ লাস্ট মুহূর্তে গিয়ে হয়তো আটকে যাচ্ছে, থমকে যাচ্ছে। এবং আপনার ক্ষেত্রে চতুর্থপতি এবং দশমপতির এই কানেকশন পরিবার কেন্দ্রিক জায়গাও কিন্তু আপনাকে অনেক চাপ নিয়ে চলে আসছে। পরিবারের মধ্যে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া আপনার মনের মধ্যে একটা অশান্তি ক্রিয়েট করছে, এবং পিতার দিক থেকে সবথেকে বেশি সমস্যাটা কিন্তু আসছে। পিতার সঙ্গে নয় মনোমালিন্য, তার শরীর স্বাস্থ্য নিয়ে খারাপ বা তার নিয়ে একটু টেনশন, বাড়িতে কোনো বয়স্ক কেউ থাকলে তার শরীর খারাপ নিয়ে একটা ব্যাপার, এগুলো কিন্তু আপনার জীবনে অত্যন্ত একটা নেগেটিভ অবস্থা তৈরি করেছে। তো এই জায়গাটা মেনলি কিন্তু শনি রবি এই বীজ যোগের জন্য তৈরি হয়েছে। এই শনি রবি বীজ যোগ থেকে ভাঙতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া এবং প্রতিদিন সূর্য প্রণাম কিন্তু করতে হবে। যেহেতু চতুর্থপতি এই মুহূর্তে ডিস্টার্ব হয়ে রয়েছে, তাই প্রতিদিন সূর্য প্রণাম ব্যাপারটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। সূর্য প্রণাম করলে কিন্তু আপনি অনেকটা সমস্যাকে কিন্তু কাটাতে পারবেন, অনেক দিক থেকে অনেকটা বাঁচতে পারবেন। তো এই শনি রবি যোগটা কিন্তু আপনার জীবনে চূড়ান্ত একটা নেগেটিভ অবস্থা তৈরি করেছে। শনি রবি এই বীজ যোগটা আপনার জীবনে সার্বিকভাবে একটা মানসিক চাপ দিচ্ছে। বিশেষ করে কর্মের ব্যাপারে আপনি এত দায়িত্ব পালন করতে হচ্ছে, এত চেষ্টা করতে হচ্ছে, এত লড়াই করতে হচ্ছে, কিন্তু সেই লড়াইটা কিন্তু আগে এতটা চাপ কিন্তু ছিল না। কিন্তু আপনার চাপ বেড়েছে, কিন্তু তার চাপ বাড়লেও তার যে পারিশ্রমিক, তার যে অর্থ, তার যে মূল্য, সেই জায়গাটা যেন কোথাও আটকে যাচ্ছে, কোথাও যেন থমকে যাচ্ছে, লোকে বুঝছে না আপনাকে। তাই আপনার মনের মধ্যে একটা অশান্তি ভাব ক্রিয়েট করেছে এবং আপনার একটা সিদ্ধান্তহীনতার ব্যাপারও কিন্তু তৈরি করেছে। অন্যদিক থেকে আপনারা জানেন যে রাহু আপনাদের কিন্তু অলরেডি দীর্ঘদিন ধরে প্রায় সেই 2023 অক্টোবর থেকে 11th হাউসে এবং পঞ্চম ভাবে কেতু আপনার পেট সংক্রান্ত ব্যাপারে কিছুটা সমস্যা ক্রিয়েট করা এবং অনেক কাজে একটা আটকে যাওয়ার ব্যাপার তৈরি করছিল। কিন্তু 11th হাউসে রাহু কিন্তু ফাটকা জায়গা থেকে অনেক ইনকাম দিয়ে দেয়, অনেক হঠাৎ করে অনেক উন্নতি তৈরি করে এই জায়গাটা রাহু 11th হাউসে থাকার জন্য। কিন্তু মুশকিল হচ্ছে রাহু যখনই শুক্র যুক্ত হলো, অর্থাৎ শুক্রদেব যখনই 28 জানুয়ারি মীন রাশির ঘরে প্রবেশ করে রাহু যুক্ত হয়ে গেল, তখন লগ্নপতি বা রাশিপতি 11th হাউসে উচ্চস্থ ফলে থাকলেও পুরোপুরিভাবে পজিটিভ ফল দিতে পারছে না। রাহু যুক্ত হওয়ার জন্য আপনার মধ্যে ক্রিয়েটিভ পাওয়ারকে বাড়িয়ে দিচ্ছে, অর্থ ইনকামের অনেক ব্যাপার তৈরি করছে, অনেকটা বাতাবরণ তৈরি করলেও শুক্র রাহু যোগ কিন্তু আপনার ভোগ বাসনা, কামনা বাসনা, চাহিদা অনেকটা বাড়িয়ে দিচ্ছে। তাই নতুন নতুন জিনিসপত্র কেনার একটা ইচ্ছা হচ্ছে। যখন জিনিসটা কিনছেন ভালো লাগছে, কিন্তু কেনার পর যখন জিনিসটা আসছে, কোনো অনলাইন থেকে ধরুন কিনছেন বা কোনো জায়গা থেকে কিনে আনলেন বাড়িতে, প্রথম হয়তো খুব ভালোভাবে জিনিসটা কিনলেন, কিন্তু বাড়িতে আনলেন, আপনার মনের মধ্যে যেন সেই শান্তি নাই, স্থিরতা নাই, আপনার চাপ যাচ্ছে। মেয়েদের ক্ষেত্রে একটা গাইনোকাল প্রবলেম, সার্বিক ব্যাপার একটা পরিতৃপ্ততার অভাব ক্রিয়েট করছে। খাওয়ার সময় খাওয়া নেই, ঘুমের সময় ঘুম নেই, কোনো কিছু সিস্টেমেটিক ভাবে হচ্ছে না, মানসিক একটা অতৃপ্ততা ফিল করতে হচ্ছে। তবে যারা কোনো ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, যারা মিডিয়া লাইনে রয়েছেন, যারা কোনো আইটি প্রফেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই শুক্র রাহু যোগটা অত্যন্ত পজিটিভ হবে। তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হঠাৎ করে কিছু অর্থ লাভের একটা সুযোগ সুবিধা কিন্তু তৈরি করে দেবে। কিন্তু তবু আমি বলবো যে এই শুক্র রাহু যোগ, এখানে শুক্র কিন্তু অত্যন্ত ডিস্টার্ব হয়ে যায়। আপনারা জানেন আমি যখন ভিডিও করেছিলাম যে রাহু যে গ্রহের সঙ্গে অবস্থান করুক না কেন, সেই গ্রহের কারকতাকে অনেকটাই কিন্তু নষ্ট করে দেয়। তাই এক্ষেত্রে শুক্র রাহু যোগ কিন্তু শুক্রের কারকতাকে নষ্ট করে দেওয়ার জন্য আপনার মানসিক শান্তির অভাব ক্রিয়েট করছে, অত্যন্ত সেক্সুয়াল মেন্টালিটি তৈরি করছে। কিন্তু রিলেশনের পর থেকে, ঠিক আছে, ফিজিক্যাল রিলেশনের পর থেকে সেই যে পরিতৃপ্ততা ব্যাপারটা যেন আপনি অনুভব করছেন না, আপনার কোনো কিছুতেই যেন একটা ভালো লাগছে না, অস্থিরতা অনুভব হচ্ছে, বাড়ির মহিলা মেম্বারদের কিছুটা শরীর টরীর খারাপ যাচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু তৈরি করছে। এবং আপনি যদি মহিলা হন এবং আপনার যদি বৃষ লগ্ন বা রাশি হয়, শুক্রের এই ডিস্টার্ব হওয়ার জন্য অনেক কাজ আটকে যাচ্ছে, শারীরিক বিভিন্ন কমপ্লিকেশন তৈরি হচ্ছে এবং বিভিন্ন দিক থেকে একটা শত্রুতা ক্রিয়েট করা, অনেক কাজ ঠিক জড়িয়ে যাওয়া হতে হতেও আটকে যাচ্ছে, এমন একটা সমস্যায় আপনাকে জর্জরিত করে দিচ্ছে। তাই আপনাকে প্রতি শুক্রবার নিরামিষ খেতে পারেন বা না পারেন, নিরামিষ খেলে ভালো হয়, তবে নিরামিষ না খেলেও হবে। তবে প্রতি শুক্রবার কিন্তু আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রতি শুক্রবার শুক্রদেবের যে মন্ত্র পাঠ করা, ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন। আপনারা সাদা ড্রেস ইউজ করতে পারেন, পারফিউম ইউজ করতে পারেন, এবং কোনো আর্ত মানুষকে, কোনো দরিদ্র মানুষকে কোনো সাদা বস্ত্র যদি দান করেন, কোনো মন্দির যদি দুধ হোক, দই হোক, কর্পূর হোক, তুলো হোক, এই ধরনের কোনো সাদা জিনিস যদি শুক্রবার দান করেন, তাহলে দেখবেন আপনার বাচ্চাদের শুক্রের অবস্থান কিন্তু অনেকটা ভালো হবে। নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নিজেকে একটু হালকা থাকতে হবে, এত বেশি টেনশন চিন্তা করলে হবে না। কেননা শুক্র এই মুহূর্তে কিন্তু 28 সেই জানুয়ারি থেকে অলরেডি রাহু যুক্ত হয়েছে। যদি উচ্চস্থ ফল, কিন্তু তার সত্ত্বেও উচ্চস্থ ফল হওয়ার জন্য কিছুটা ডিফেন্স করছে, কিন্তু তার সত্ত্বেও এই 28 জানুয়ারি থেকে রাহু যুক্ত হয়েছে। আবার কিন্তু আমরা দেখব 29 মার্চ থেকে শনি যুক্ত হবে, তাহলে শনি রাহু সঙ্গে যুক্ত হবে শুক্র।
তাই সবথেকে ক্রুশিয়াল হবে হচ্ছে 29শে মার্চ থেকে 18ই মে সময়কালে কিন্তু শুক্র, শনি এবং রাহু যুক্ত হবে। সেক্ষেত্রে কিন্তু রাহুর ভোগ এবং শনির এই যে একটা বিচ্ছিন্নতা, ত্যাগ, এই ব্যাপারটা দুটো একসঙ্গে শুক্রের উপর প্রভাবিত করবে। তাই আপনাদের এই মুহূর্তে কিন্তু শুক্রের সঠিকভাবে প্রতিকার করা উচিত। ডায়মন্ড পরা যেতে পারে যাদের অত্যন্ত শরীর টরীর খারাপ যাচ্ছে, যাদের বৃষ লগ্ন বা রাশি, বা হোয়াইট জারকন পড়তে পারেন, শুক্রের মন্ত্র পাঠ করতে পারেন, প্রতি শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন। এগুলো করলে আপনার অনেকটা সমস্যাকে কাটানো যাবে বলে আমি মনে করি। তবে এই সময়টা আমাদের প্রত্যেককে একটু কাটাতে হবে সার্বিকভাবে, প্রত্যেককে একটু ডিফেন্স করতে হবে। কর্মের জায়গায় কোনো রকম বাদ বিতণ্ডার মধ্যে যাবেন না, যেহেতু শনি রবি যোগটা কর্মের জায়গা তৈরি হয়েছে। এবং আপনার যেখানে অর্থ পাওয়ার জায়গা, সেটা হয়তো অনেক ক্ষেত্রে অর্থ পেতে পেতে যেন দেখবেন আটকে যাচ্ছে, আপনার মনের মধ্যে যেন সেই শান্তি ব্যাপারটা নেই, শরীর টরীর খারাপ হচ্ছে, বিশেষ করে লোয়ার অর্গান সংক্রান্ত কিছুটা প্রবলেম, পেটের কিছুটা সমস্যা, এগুলো কিন্তু আপনাকে জর্জরিত করছে। যদিও বৃহস্পতি এবং মঙ্গল আপনার বাচ্চার এই মুহূর্তে অবস্থানে ভালো থাকার জন্য আপনাকে অনেকটাই গার্ড দিচ্ছে, তাই সাময়িক এত নেগেটিভিটির মধ্যেও কিন্তু বৃহস্পতি মঙ্গল কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে প্রোটেক্ট করার চেষ্টা করছে। তাই আপনাকে কিন্তু এই মুহূর্তের জন্য একটু ডিফেন্স করতে হবে এবং আপনার বাচ্চাদের যে জায়গাটা সমস্যা রয়েছে তার সঠিকভাবে কিন্তু প্রতিকার করতে হবে। এত শত শত ইউটিউব ভিডিওর মধ্যে আমি সার্বিকভাবে আমাদের চেষ্টা করি সঠিক তথ্য পরিবেশন করতে, কেননা সঠিক তথ্য পরিবেশন করলে যাতে আলটিমেটলি আপনারা ভালো থাকতে পারেন, তার আমার এই সামান্য একটা প্রয়াস। যদি আপনারা ভালো থাকতে পারেন, যদি আপনারা সচেতন হতে পারেন, তাহলে কিন্তু একটা সুস্থ সমাজের গঠন হবে। তাই আমি সার্বিক ভিডিওর করার মাধ্যমে কিন্তু আমি চেষ্টা করি যাতে আলটিমেটলি সঠিক তথ্য আপনারা পেতে পারেন। আজকে এখানেই থামছি। আমার এই টোটাল অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার, থ্যাংক ইউ। আর যদি সত্যি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি আপনার ভালো লেগে থাকে এই চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, থ্যাংক ইউ।